আসসালামু আলাইকুম। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে আইআইটি বেসড স্পয়েলেস ফুড ডিটেকশন সিস্টেম। এখানে হচ্ছে আমরা ফুড ডিটেকশনের জন্য তিনটা চেম্বার, চেম্বার 1, চেম্বার 2, চেম্বার 3, তিনটা চেম্বার রেখেছি এবং আমাদের হচ্ছে ফুডের কোয়ালিটি চেক করার জন্য আমরা এখানে MQ3, MQ135 প্রত্যেকটার মধ্যে সেম সেন্সর রেখেছি এবং হচ্ছে DST-11 নামের টেম্পারেচার সেন্সর তিনটা চেম্বারের মধ্যেই রেখেছি। যখন হচ্ছে ফুড রাখা হবে, নষ্ট ফুড এবং হচ্ছে ভালো ফুড, এই সেন্সরগুলোর মধ্যে রিলেট করবে কোনটা নষ্ট এবং কোনটা ভালো। তার পাশাপাশি হচ্ছে এখানে আমাদের একটা ক্যামেরা রয়েছে। এই ক্যামেরার মাধ্যমে হচ্ছে আমরা তিনটা চেম্বারে ফুডের কোয়ালিটি দেখতে পারবো। তো ফার্স্টে যদি আমরা চিন্তা করি এই প্রজেক্টের মধ্যে সব কম্পোনেন্টগুলো যদি একটা একটা করে বলি, প্রথমে আছে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। এখানে এটা হচ্ছে FMPS পাওয়ার সাপ্লাই। এটার মধ্যে ইনপুটের মধ্যে 220 ভোল্ট এসি আসতেছে, আউটপুট হচ্ছে 12 ভোল্ট ডিসি। এখানে হচ্ছে একটা ট্রান্সফরমার আছে যেটা ইনপুট 220 ভোল্ট এসি আর আউটপুট হচ্ছে 12 ভোল্ট ডিসি। আর এখানে হচ্ছে ফুল এভি রেকটিফায়ার হয়ে হচ্ছে আমরা ট্রান্সফরমার থেকে আমাদের ফ্যানগুলোকে পাওয়ার দিচ্ছি আর হচ্ছে FMPS দিকে আমাদের মূল সার্কিটকে পাওয়ার দিচ্ছি। এখানে হচ্ছে একটা মডিউল রয়েছে, এটা হচ্ছে ESP32, যে এটা হচ্ছে মূলত এখানে ফুল প্রসেসর হিসেবে কাজ করতেছে, এক টাইপের কম্পিউটার সিপিউর মতো। আর এখানে হচ্ছে 4 চ্যানেলের একটা রিলে মডিউল রয়েছে। এখানে হচ্ছে একটা বাক কনভার্টার। আর এখানে তিনটা চেম্বারের মধ্যে গ্যাস বের হওয়ার জন্য হচ্ছে তিনটা ফ্যান। আর এখানে হচ্ছে একটা লাইট আমরা রেখেছি যেটা হচ্ছে হিটার হিসেবে কাজ করবে, যেটা মূলত টেম্পারেচার কন্ট্রোলিংয়ের জন্য। আর এখানে হচ্ছে ক্যামেরাটা মুভমেন্ট করার জন্য একটা সার্ভো মোটর আছে। সার্ভো মোটরের সাথে হচ্ছে ক্যামেরাটা অ্যাটাচড। এবার আমরা যদি নর্মাল ভ্যালুগুলো দেখি, বর্তমানে হচ্ছে আমাদের এখানে ফ্রেশ ফুড দেখাচ্ছে চেম্বার 1-এ। চেম্বার 1-এর টেম্পারেচার, হিউমিডিটি, চেম্বার 2-এর ভ্যালু, চেম্বার 3-এর ভ্যালু, চেম্বার এখানে ফ্রেশ ফুড দেখাচ্ছে চেম্বার 1-এ, ফ্রেশ ফুড চেম্বার 2, ফ্রেশ ফুড চেম্বার 3। এখন হচ্ছে আমরা যখন হচ্ছে একটা এখানে ফুড রাখবো, ভালো ফুড, তখন আমরা দেখি ভ্যালুটা কী পরিবর্তন আসে। তো আমরা চেম্বার 1-এর মধ্যে হচ্ছে একটা ভালো একটা কলা রাখতেছি। এবার দেখি কলা রাখার ফলে আমাদের কী পরিবর্তন আসে। চেম্বার 1-এর ভ্যালু চেম্বার 2 দেখাচ্ছে, চেম্বার 3 ফ্রেশ ফুড দেখাচ্ছে চেম্বার 1, চেম্বার 2, চেম্বার 3। যদিও চেম্বার 2 আর 3-তে এখন কোনো ফুড নাই। আমরা ইজিলি হচ্ছে আমরা অ্যাপের মধ্যে দেখতে পারবো ডাটাগুলো। ফ্রেশ ফুড ডিটেক্টর ইন চেম্বার 1 বলতেছে। এবার যদি আমরা ভালো ফুডটা সরাই, একটা নষ্ট কলা রাখি, এখানে দেখি কী পরিবর্তন আসে। এবার দেখা যাক আমাদের ডিসপ্লেতে দেখি কি আসে। আমাদের চেম্বার 1-এর এয়ার কোয়ালিটির সেন্সরের ভ্যালু এবং হচ্ছে MQ3 সেন্সরের ভ্যালু বাড়তেছে। আমরা সবগুলো ভ্যালু মোবাইল ফোনের পাশাপাশি হচ্ছে আমাদের ল্যাপটপের মধ্যেও দেখতে পারবো, যে চেম্বার 1, চেম্বার 2, চেম্বার 3 সেন্সরের ভ্যালু বেড়ে বর্তমানে হচ্ছে আমাদের টেম্পারেচার 31, হিউমিডিটি 65, এয়ার কোয়ালিটি হচ্ছে 13.8। আর হচ্ছে স্পয়েলেস ফুড ডিটেক্টর লিখে আসছে চেম্বার 1-এ। স্পয়েলেস ফুড ডিটেক্টর ইন চেম্বার 1, এয়ার কোয়ালিটি বেড়ে 20.85 হয়ে গেছে। ডিসপ্লে দেখিয়েছে, ডিসপ্লে তো সেম ভ্যালু দেখাচ্ছে। স্পয়েলেস ফুড চেম্বার 1, ফ্রেশ ফুড চেম্বার 3, ফ্রেশ ফুড চেম্বার 3।
ফুড স্পয়েলেজ দেখাচ্ছে, যে চেম্বারের মধ্যে চেম্বারের ফ্যানটা হচ্ছে অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে। দেখেন আমাদের ফ্যানটা হচ্ছে অটোমেটিকলি অন হয়ে গেছে। অন হওয়ার মাধ্যমে হচ্ছে গ্যাসটাকে রিলিজ করে দিচ্ছে, আবার যখন হচ্ছে গ্যাসটা রিলিজ হয়ে যাচ্ছে তখন ফ্যানটা আমাদের অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে। আমরা আমাদের চেম্বার 2-তে একটা আলু রাখতেছি কোয়ালিটি দেখার জন্য। আলু রাখলাম, এখন দেখি চেম্বার 2-তে কি দেখাচ্ছে ভ্যালু। ফ্রেশ ফুড ডিটেক্টেড দেখাচ্ছে চেম্বার 2। যেহেতু আমাদের আলুটা ফ্রেশ এখানে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আলুর ভ্যালু চেঞ্জ হবে না, ফ্রেশ হিসেবে দেখাচ্ছে। এবার যদি আমরা এটা সরাই, যদি আমরা একটা নষ্ট আলু দিই তাহলে দেখি কি পরিবর্তন হয়। এখন হচ্ছে আমাদের চেম্বার 2-তে ফ্রেশ ফুড ডিটেক্টেড ইন চেম্বার 2। এবার আমরা এটাকে সরাই দিব, সরাই হচ্ছে একটা নষ্ট আলু দিব। এবার দেখি নষ্ট আলুটা দেওয়ার ফলে কি দেখাচ্ছে। এখানে আমাদের সেন্সরের ভ্যালু চেঞ্জ হচ্ছে। সেন্সরের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে। দেখেন বর্তমানে হচ্ছে চেম্বার 2-তে স্পয়েলেজ ফুড ডিটেক্টেড ইন চেম্বার 2 লিখে আসছে। পাশাপাশি হচ্ছে আপনার ল্যাপটপের মধ্যে সেম স্পয়েলেজ ফুড লিখে আসছে। আর চেম্বার 2 এর ফ্যানটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। চেম্বার 2 এর ফ্যানটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। ডিসপ্লের মধ্যে দেখুন ফুড চেম্বার 1 স্পয়েলেজ ফুড চেম্বার 2। এবার আমরা সিমিলারভাবে হচ্ছে 3 নাম্বার চেম্বারের মধ্যে আমরা আমাদের নষ্ট আলুটা রেখে দেখব আর কি দেখায়। এখন আমাদের 3 নাম্বার চেম্বারের সেন্সরের ভ্যালু ক্রমান্বয়ে বাড়তেছে নষ্ট আলুটা দেওয়ার সাথে সাথে। এই যে বেড়ে হচ্ছে 88 হয়ে গেছে। এখন হচ্ছে ফ্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে, হচ্ছে স্পয়েলেজ ফুড ডিটেক্টেড লেখা আসবে, তারপর হচ্ছে ফ্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে। স্পয়েলেজ ফুড ডিটেক্টেড ইন চেম্বার 3। দেখুন আমাদের 3 নাম্বার চেম্বারের ফ্যানটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের যখন টেম্পারেচার কমে যাবে তখন হচ্ছে আমাদের লাইটটাও অন হয়ে যাবে। দেখেন আমাদের লাইটটা অন হয়ে গেছে। প্রতিবার হচ্ছে আমাদের লাইট ফ্যান আমাদের হচ্ছে নষ্ট ফুড পাওয়ার সাথে সাথে একটা ইমেইলে একটা অ্যালার্ট যাচ্ছে। আমরা যদি আমাদের ইমেল আইডিতে চেক করি আমরা এখন দেখতে পাবো অনেকগুলো মেল আসছে। এখানে অনেকগুলো মেল আসছে। চেম্বার 2-তে কখন আসছে, চেম্বার 1-এ কখন স্পেস ফুড। আর পাশাপাশি হচ্ছে আমাদের ডাটাগুলা থিংস্পিক সার্ভারের মধ্যেও যাচ্ছে। তারপর থিংস্পিক সার্ভার যদি ঢুকি, এই যে আমাদের ডাটাগুলো থিংস্পিক সার্ভারের মধ্যে যাচ্ছে। আমরা চাইলে থিংস্পিক সার্ভার থেকে আমাদের ডাটাগুলো এক্সপোর্ট করে হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম এর মাধ্যমে এগুলোকে ট্রেন টেস্ট করাই আউটপুট পাবো। এই ছিল আমাদের পুরো প্রজেক্ট।
আর পাশাপাশি হচ্ছে আমাদের একটা ক্যামেরা আছে, আইপি ক্যামেরা। আইপি ক্যামেরাটার মাধ্যমে হচ্ছে আমরা কী করতে পারি, আইপি ক্যামেরাটা হচ্ছে রোটেট করতে পারে। এই যে দেখেন, এটা হচ্ছে রোটেট করতে পারে। এটার মাধ্যমে আমরা সবগুলো আমাদের চেম্বার হচ্ছে মনিটর করতে পারবো। আইপি ক্যামেরা, এটা ESP32 দিয়ে বানানো একটা ক্যামেরা। হচ্ছে ক্যামেরার মাধ্যমে আমাদের সবগুলো চেম্বার মনিটর করতে পারবো।